মিষ্টি দইয়ের সাথে সাথে টক দইয়ের চাহিদাটাও কিন্তু এখন দিন দিন বেড়েই চলেছে। তো বন্ধুরা, আমাকে আপনারা ইউটিউবে বা ইউটিউবের বাইরে দু জায়গাতেই আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে দই বীজ বা দইয়ের সাজাটা কি জিনিস। সেই প্রশ্নের উত্তরটা আমি এই ভিডিওতেই দিয়ে রাখছি। আর এখানে আরেকটি জিনিস হচ্ছে, আপনারা আমাকে জিজ্ঞাসা করেন যে দই বীজ বা দইয়ের সাজাটা সেটি কি আলাদাভাবে আপনারা কোনো তৈরি করে রাখেন যেটি দিয়ে আপনারা দই করেন, তার জন্য কি আপনাদের দইটা এত সুন্দর হয় বা এত সুন্দর জমাটি হয় বা টক দইয়ের স্বাদটা এত সুন্দর টেস্টি হয়। তো বন্ধুরা, আমি এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। আর কোন প্রসেসে দইটা তৈরি করলে একদম দোকানের মতো হয় সেটাও আমি একদম পারফেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এখানে এই কড়ার ভেতরে আমি 5 লিটার দুধ দিয়েছি, লিকুইড দুধ, গাই দুধ। এখানে আপনারা প্যাকেটজাত দুধও কিন্তু ইউজ করতে পারবেন। এবারে এই দুধটিকে আমি ফুটতে দিয়েছি কড়াতে। এবারে এখানে আমি একটা জিনিস ইউজ করব, সেটা দেখে নিন। এখানে আমি একটা সাগর পাউডার ইউজ করছি। আপনারা চাইলে এই পাউডারের পরিবর্তে যে কোনো আমুল বা যে কোনো পাউডারও ইউজ করতে পারেন। তো কতটা দিতে হবে বা কোন প্রসেসে দিতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো এখানে দেখুন, 5 লিটার দুধের জন্য এখানে আমি 1.5 লিটার জল ইউজ করেছি। আর এখানে 1 কেজি দুধের জন্য 100 গ্রাম করে পাউডার দুধটা আমি ইউজ করেছি, তাহলে 500 গ্রাম পাউডার দুধ দিয়েছি। আর এখানে দিয়েছি 1.5 কিলোর মতো জল দিয়ে কিন্তু দুধটা আমি গুলে নিয়েছি। আর এখানে গাই দুধটাকে অবশ্যই একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। মিনিমাম 5 থেকে 10 মিনিট ফোটানোর পরেই দেখতে পাবেন যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং দুধ থেকে একটা সুন্দর গন্ধ কিন্তু আপনারা পাচ্ছেন। তারপরে কিন্তু এখানে পাউডার দুধ গোলাটাকে এইভাবে আমি দিয়ে দিলাম, যে 500 গ্রাম পাউডার দুধ তার সাথে 1.5 কিলো জল দিয়ে আমি গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো চিনি ইউজ করে দেবো, কারণ যেহেতু এখানে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে তাই কড়ার গায়ে যদি লেগে যায় সেজন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি যাতে কড়ার গায়ে না লাগে। তো এক্ষেত্রে আপনারা চিনিটা দিতেও পারেন, নাও পারেন। আস্তে আস্তে যদি এভাবে নাড়েন তাহলে কোনো অসুবিধা নেই, চিনি দেবার এখানে কোনো প্রশ্নই নেই। তো আপনারা যদি টক দইটা একটু মিষ্টি ভাব চান তাহলে এখানে চিনিটা দিতে পারেন। তো এখানে আমি লো টু মিডিয়াম ভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আরো 5 থেকে 10 মিনিট এইভাবে টক দইয়ের দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটিকে অফ করে দেবো। দেওয়ার পর আমি এইভাবে একটু ফেটিয়ে নেব। তাহলে কি হয় যে দইয়ের যে দুধটা আছে তার উপরে একটা ফেনা আসছে, এই ফেনাটা কিন্তু দই বসানোর পর উপরে দেখবেন একটা ক্রিমের আকারে তৈরি হচ্ছে। তো এই পরে এইভাবে কিন্তু দইটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে এটিকে ঠান্ডা করতে দিচ্ছি। এবারে এখানে আমি একটা জায়গার মধ্যে আমি একটা টক মিষ্টি দই বসাচ্ছি, ওর উপরে আমি কিন্তু ভাঁড়গুলো সাজিয়ে নিয়েছি। নেওয়ার পর ওর উপরে আমি টক দইটা বসাবো। তো এখানে টক দইটা বসানোর সময় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এখানে হাত ছোঁয়া গরম অবস্থায় কিন্তু সাজাটা দিতে হবে। তো এখানে বলে রাখি সাজাটা কি জিনিস। সাজাটা সাধারণত আমাদের মিষ্টির দোকানে যে দইটা আমরা খেয়ে থাকি, মিষ্টি দই হোক বা টক দই হোক, সেটাকেই আমরা সাজা বলে ইউজ করি। তো এখানে সাজা বলতে এখানে কোনো রকম কোনো আলাদা কোনো জিনিস নয়, যে দইটা খাই সেটাই আমরা সাজা বা দই বীজ হিসাবে ব্যবহার করি। মিষ্টির দোকানেই হোক যে কোনো দই বসানোর ক্ষেত্রে এটাই কিন্তু আপনাদের সাজা। তো এক্সট্রা কোনো ব্যাপার নেই এখানে। তো বন্ধুরা, এখানে হাত ছোঁয়া গরম অবস্থায় দুধটা যখন থাকবে তখনই কিন্তু সাজাটাকে এইভাবে দুধের মধ্যে গুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে বোঝা গেল বন্ধুরা, এখানে টক দইয়ের সাজা বা টক দইয়ের বীজ এটা কিন্তু কোনোটাই কোনো তফাৎ নেই। যে মিষ্টি দই বা যে টক দইটা আমরা খাই সেটা দিয়েই কিন্তু আমরা দই বসাতে পারি। এখানে আমি বলে রাখছি আরেকটা জিনিস, দেখুন যে টক দই বসানোর ক্ষেত্রে মিষ্টি দিয়েও আপনার মিষ্টি দই দিয়েও কিন্তু বসাতে পারেন বা টক দই দিয়েও বসাতে পারেন। এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো দুটো দইয়ের মধ্যে যে কোনো একটা দই হলেই কিন্তু টক দই বসানো যায়। দেখুন এখানে আমি মিষ্টি দই দিয়েই কিন্তু টক দইটা বসিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য যে দইটা বসছে কিনা। আপনারা অনেকে ভাবেন যে মিষ্টি দইয়ের সাজা দিলে হয়তো টক দই বসবে না, টক দইয়ের সাজা দিলেই টক দই বসবে। দেখুন এখানে আমি কিন্তু মিষ্টি দইয়ের সাজা দিয়েই কিন্তু টক দইটা বসাচ্ছি, আমার কিন্তু দইটা পারফেক্টলি হবে। তো এখানে বন্ধুরা আমি বলে দিলাম যে এখানে দই বীজ আর টক দইয়ের সাজা বা মিষ্টি দইয়ের সাজা কিন্তু এখানে কোনো তফাৎ নেই, যে দইটা আমরা খাই সেটাই কিন্তু সেম জিনিস। তো বন্ধুরা, এইভাবে আমি ভালো করে দইগুলো সাজিয়ে নেওয়ার পর ঢেলে দেওয়ার পর আমি একটা জায়গার মধ্যে এইভাবে ভালো করে একটু কাগজ দিয়ে দেবো। তারপরে একটা পলিথিন দিয়ে এইভাবে চারিদিকটা এয়ার টাইট করে দেবো, যাতে 6 ঘন্টা বা 5 ঘন্টা রাখলেই হবে। টক দই বেশিক্ষণ রাখার দরকার নেই, 5 ঘন্টা, যাতে বাইরের বাতাস কোনো ওর ভেতরে প্রবেশ না করতে পারে। এভাবে চাপা দিয়ে দিয়ে রাখার পর 3 থেকে 4 ঘন্টা পর আমি একবার খুলে একটুখানি সাইড দিয়ে চাকিয়ে দেখবো যে দইটা বসেছে কিনা। তারপরে কিন্তু আমি পুরোটা খুলে দিই, আমি দেখে নিয়েছি। তারপরে আমি এবার দইটাকে
দেখলাম যে আমার পারফেক্টলি জমে গেছে। তো এখানে আমি সমস্ত এর ওপর থেকে ঢাকটাগুলো সরিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে দেখছি যে আমার টক দইটা কতটা সুন্দরভাবে জমেছে। এখানে আমি দেখলাম যে এখানে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা রাখলেই টক দইটা আরামসে জমে যায়, বা 1 ঘন্টা বেশিও রাখতে পারেন। যদি দেখেন যে একটু নরম আছে তো সেক্ষেত্রে আপনারা বসিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন। তো এখানে আমি আরেকটা ক্লু দিয়ে রাখছি বা টিপস দিয়ে রাখছি, আপনারা যদি দেখেন যে দই বসছে না বা জমছে না 6 ঘন্টাতেও, তাহলে কিন্তু আপনারা তলাতে আবার একটু গরম জল মেরে আবার সেমভাবে 2-3 ঘন্টা রেখে দেবেন, দই আপনাদের পারফেক্টলি জমে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিতে আমি একদম টক দইয়ের পারফেক্ট রেসিপিটাই দেখিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।